বন্ধুরা, ছাত্রী আর শিক্ষকের প্রেমের গল্প তো আমরা অনেক শুনেছি। কিন্তু শিক্ষক যদি ছাত্রী থেকে বয়সে 25 বছরের বড় হয়, ব্যাপারটা খুবই অদ্ভুত। আজকের কাহিনী একটা শিক্ষকের, যে তার একজন তরুণ সুন্দরী ছাত্রী থেকে নিজেকে দূরে রাখতে পারেনি। এক্সপ্লেন করছি খুবই মজাদার হলিউড ফিল্ম মিলার্স গার্ল। শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। তো সময় নষ্ট না করে কাহিনী শুরু করছি। কাহিনী শুরু হয় কায়রো নামের একটা মেয়েকে নিয়ে। তার বাবা মা বসবাস করে অন্য একটা দেশে, কিন্তু কায়রো একা একটা বাড়িতে থাকে, যে বাড়িটা খুবই নির্জন। সেখানে গল্প লেখা কায়রোর একটা শখ ছিল, সাথে বড় লেখক হবার স্বপ্ন তার। জঙ্গলের মাঝে হেঁটে কায়রো তার ক্লাসে যায়। ক্লাসে তার সাথে দেখা হয় এক টিচারের সাথে, যার নাম জনার্দন। জনার্দন একজন মাঝবয়সী পুরুষ। স্বপ্ন ছিল তার বড় লেখক হবার, কিন্তু তিনি কখনো সফল লেখক হতে পারেনি। তাই তিনি একজন শিক্ষকের চাকরি বেছে নিয়েছেন। যখন কায়রো শিক্ষক জনার্দনের ক্লাসে আসে, জনার্দন তাকে সিলেবাসে দেওয়া কিছু বই পড়তে বলে, কিন্তু কায়রো সে বইগুলো আগের থেকে পড়ে নিয়েছিল। এরপর সেখানে উইনি নামের একটা মেয়ে আসে। উইনি এই ক্লাসেরই স্টুডেন্ট, সাথে সে কায়রোর ভালো বান্ধবী। তারা দুই বান্ধবী মিলে কিছু খেতে বাইরে যায়। তখন শিক্ষক জনার্দন দেখে কায়রোর কাছে একটা 18+ সেক্সুয়াল বই। জনার্দনের বন্ধু বরিস সেখানে কফি নিয়ে আসে। বরিস জনার্দনের কাছ থেকে 18+ বইটা নিয়ে পড়া শুরু করে। তারা দুজন একটা বই দেখে অবাক হয়, যেটা জনার্দনের লেখা ছিল। রাতে জনার্দনের স্ত্রী ব্যাট্রিক কাজে ব্যস্ত ছিল। জনার্দন তার স্ত্রীকে বলল, আজ তার একটা ছাত্রী ক্লাসের মধ্যে তার লেখা একটা বই পড়েছিল। তখন তার স্ত্রী এক ফ্রেন্ডের সাথে কলে কথা বলছিল। ফোনে কথা শেষে তার স্বামী স্ত্রী দুজন একসাথে ড্রিঙ্কস করে, আর তারা রোম্যান্স করা শুরু করে। কিন্তু রোম্যান্সের মাঝখানে তার স্ত্রীর ফোনে আবারও কল আসে, যা দেখে জনার্দন খুব হতাশ হয়ে পড়ে। পরের দিন সে তার বন্ধু বরিসকে স্ত্রীর অবহেলার কথা শেয়ার করে, যা শুনে বরিস তার ঘটনা নিয়ে হাসি ঠাট্টা করে। তখন তারা কায়রোকে জঙ্গল দিয়ে হেঁটে আসতে দেখে। রাতে স্ত্রীর সাথে অসন্তুষ্ট জনার্দন কায়রোকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। সে কায়রোকে জিজ্ঞেস করে, তোমার কি জঙ্গল দিয়ে হেঁটে আসতে ভয় লাগে না? কায়রো উত্তরে বলে, এই জঙ্গলে ভয়ানক জিনিস সে নিজেই। তার উত্তর শুনে জনার্দন হাসা শুরু করে। স্কুলে উইনি তার বই নিচে ফেলে। বরিস জানে সে ইচ্ছাকৃতভাবে বইগুলো ফেলেছে। বরিস জিজ্ঞেস করে, উইনি বলো তুমি কি চাও? উইনি তখন ইচ্ছাকৃতভাবে বরিসকে টিচ করা শুরু করে। এই ঘটনা কায়রো দেখে ফেলে, আর সে উইনিকে বলে, তুমি একটা পাগল। এরপর তারা দুই বান্ধবী কায়রোর ঘরে যায়। কায়রো তার কলেজের ভর্তির ব্যাপারে মন খারাপ ছিল। সেভাবে তাকে তার জীবনের সবচেয়ে বড় অর্জনের কথা সবাইকে বলতে হবে। তারা দুজন অনেকগুলা বিষয় নিয়ে কথা বলা তর্ক শুরু করে, তবে তারা কেউ কাউকে উপরে রাখতে চায় না। তখন উইনি বলে, তোমার শিক্ষকের সাথে তোমার সম্পর্ক আছে, এই বিষয় নিয়ে তুমি কিছু লিখো। তখন কায়রো বলে, জনার্দন আমার চেয়ে 25 বছরের বড়। তাও উইনি তাকে রাজি করার চেষ্টা করে। সে বলে, জনার্দন একজন সুদর্শন পুরুষ, সে কায়রোর জন্য একটা পারফেক্ট মানুষ। উইনি কায়রোকে এটাও বলে জনার্দন কিভাবে তার দিকে ক্লাসের মধ্যে তাকিয়ে থাকে। এইসব শুনে কায়রো একটু লজ্জাবোধ করে। পরের দিন ক্লাস শুরু হলে কায়রো জনার্দনের দিকে তাকিয়ে থাকে। জনার্দন এসে কায়রোকে বলে ক্লাস শেষে তার সাথে দেখা করতে। ক্লাস শেষে জনার্দন বরিসকে ডিনারের জন্য ইনভাইট করেছিল। বরিস ড্যান্স করতে করতে সেখান থেকে চলে যায়। বরিস যাওয়ার পর জনার্দন একই ড্যান্সটা করার জন্য চেষ্টা করে। কায়রো এসে দেখে ফেলে। তারা দুজন অনেক হাসে। জনার্দন কায়রোর লেখা একটা গল্পের জন্য খুবই সন্তুষ্ট হয়, আর এই গল্পের প্রতিটা লাইন সে মনে রাখবে সেটা কায়রোকে বলে। কায়রো লক্ষ্য করে তার লেখা গল্প নিয়ে জনার্দন খুব আগ্রহ প্রকাশ করছে, যা দেখে সে অনেক খুশি। জনার্দন চায় কায়রো তার স্টাইল আর জীবনে নিয়ে কিছু লিখুক। যদি সে তার জীবনে নিয়ে কিছু লিখে, তাহলে মিড টার্ম পরীক্ষায় সে তাকে ফুল মার্কস দিয়ে পাশ করে দিবে। কায়রো রাজি হয়ে যায়।
কায়রু বলে, আমি তোমার লেখা অনেক বই পড়েছি। কায়রু জনার্দনের লেখা বইয়ের অনেকগুলো লাইন মনে রেখেছিল, যা শুনে জনার্দন খুব খুশি হয়। সাপ্তাহিক ছুটিতে সে কায়রুকে বাইরে ঘুরতে যাওয়ার জন্য ইনভাইট করে, যেখানে তারা কায়রুর পড়াশোনার ব্যাপারে আলোচনা করবে। রাতে জনার্দন তার স্ত্রীর সাথে ডিনারে যায়। সেখানে উইনি খাবারের অর্ডার নিতে আসে। তখন তার স্ত্রী জিজ্ঞেস করে, এটা কি সেই মেয়েটা যার কথা তুমি আমাকে বলেছিলে? জনার্দন বলে, না, এটা না। তার নাম কায়রু। কায়রুর প্রতি এত আগ্রহ দেখে তার স্ত্রী রেগে যায়। রাগের বশে তার স্ত্রী তাকে বরিসের সামনে অনেক অপমান করে। তার স্ত্রী অপমানে তাকে বলে, তোমার সেই লেখার প্রতিভা এখন আর নেই। অনেক বছর হয়েছে তুমি লেখা বন্ধ করেছ। তুমি একজন সাধারণ শিক্ষক মাত্র। সাপ্তাহিক ছুটিতে কায়রু জনার্দনের আমন্ত্রিত জায়গায় ঘুরতে যায়। জনার্দন কায়রুর পুরো শরীরের দিকে তাকাচ্ছিল। তখন সেখানে একটা ছেলে কবিতা আবৃত্তি করা শুরু করে। জনার্দন মনোযোগ দিয়ে কবিতাগুলো শুনছিল। কায়রু জনার্দনের দিকে তাকাচ্ছিল। কবিতা শেষ হলে তারা বাইরে যায় আর কায়রু ধূমপান করে। জনার্দনও তার সাথে ধূমপান শেয়ার করে। পরের দিন কায়রু খুবই সেক্সি একটা ড্রেস পরে জনার্দনের সামনে আসে। জনার্দনের সাথে ছিল তার বন্ধু বরিস। বরিস উঠে চলে যায়। কায়রু জনার্দনের সাথে গল্প শুরু করে। তারা দুজন খুব গভীর আর ক্লোজ হয়ে কথা বলেছিল। ক্লাসে গেলে জনার্দন তার স্ত্রীর একটা মেসেজ পায়। তার স্ত্রী তাকে মেসেজ করে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। ক্লাসে কায়রু তার পছন্দের লেখকের কথা জনার্দনকে বলে তার জীবনে নিয়ে সে গল্প লিখবে। জনার্দন তখন বাসায় যাওয়ার জন্য খুব তাড়াই ছিল। সে যাওয়ার পর উইনি জনার্দনের টেবিলে উঠে পড়ে আর সে কায়রুকে খারাপ টিস করা শুরু করে। তখন বরিস আসে জনার্দনের সাথে দেখা করতে। উইনি বরিসকে খারাপ নজরে টিস করা শুরু করে। উইনি তার ফোন তার বুকের ভিতর রাখে। তখন কায়রু তার ফোন খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে জনার্দন তার স্ত্রীর সাথে বাইরে যাবার প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, কারণ তার স্ত্রী কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন কায়রু জনার্দনকে কল করে। আসলে জনার্দন তারার মাঝে ভুলে কায়রুর ফোন নিয়ে ক্লাস থেকে চলে গিয়েছিল। জনার্দন তার স্ত্রীর সাথে যে প্ল্যান ছিল সেটা ক্যান্সেল হয়েছিল, তাই সে কায়রুকে তার ফোনটা দিয়ে আসতে বের হয়। যখন সে কায়রুর ঘরে পৌঁছে তখন অনেক বৃষ্টি শুরু হয়। কায়রু অনেক টাইট একটা সেক্সি ড্রেস পরে বাইরে আসে। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর তারা কিস করা শুরু করে। এরপর জনার্দন তার ঘরে ফিরে যায়। তখন কায়রু তাকে একটা মেইল মেসেজ করে। জনার্দনের স্ত্রী বলে, তুমি এইখানে বসা থাকলে আমি কাজ করতে পারবো না। তখন জনার্দন সেখান থেকে তার ছোট একটা কেবিন রুমে চলে যায়। সেখানে গিয়ে জনার্দন কায়রুর ইমেল করা সেই গল্পটি প্রিন্ট করে। জনার্দন সেটা পড়া শুরু করে। সেটা ছিল একটা 18+ সেক্সুয়াল গল্প। সেই গল্পের মধ্যে জনার্দন আর কায়রুর মতো শিক্ষক আর স্টুডেন্টের মধ্যে সম্পর্কের কথা লেখা ছিল, যেটা পড়ে জনার্দন উত্তেজিত হয়ে পড়ে। সে তার প্যান্ট খুলে ফেলে আর নিজেই নিজের উত্তেজনা কমায়। কিন্তু পরের দিন সব পরিবর্তন হয়ে যায়। জনার্দন কায়রুর প্রতি আগের মতো আগ্রহ দেখাচ্ছিল না। তখন কায়রু জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? জনার্দন বলে সে তার গল্পটা পছন্দ করেনি, কারণ গল্পতে অনেকগুলা ভুল ছিল। তখন কায়রু বলে, গল্প ছিল আমাদের দুজনকে নিয়ে। জনার্দন বলে, আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক ছিলই না। সে বলে, আমি শিক্ষক আর তুমি স্টুডেন্ট, এর বেশি আমাদের মধ্যে কিছু নেই। যা শুনে কায়রু অনেক কষ্ট পায়। জনার্দন তাকে বলে, গল্পটা আবার ভালোভাবে লিখো, না হয় আমি তোমাকে পরীক্ষায় ফেল করে দিব। কায়রু তখন রেগে যায়। সে বলে, আমার গল্পটা ঠিকই আছে, তুমি শুধু এইটাই ভয় পাচ্ছ যেটা আমি লিখেছি সেটা তুমি লিখতে পারছো না। তখন কায়রু বলে, তুমি একজন সাধারণ কমন লেখক। সে বলে, তোমার যদি ক্ষমতা থাকে আমাকে এখনই ফেল করে দেখাও। কায়রু ঘরে গিয়ে কান্না করে আর উইনির সাথে ড্রিঙ্কস করে। অন্যদিকে জনার্দনের চোখে মুখে টেনশন আর টেনশন। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তখন সে কায়রুর লেখা গল্প সম্পর্কে তার স্ত্রীকে বলে, যেটা শুনে তার স্ত্রী উত্তেজিত হয়ে যায় আর তারা রোম্যান্স করা শুরু করে।
তারা যখন কিছু করতে যাবে তখন বরিস এসে যায়। জনার্দন আবারও অসন্তুষ্টি আর হতাশা ফিল করে। অন্যদিকে কায়রো আর উইনি কথা বলছিল। কায়রো উইনিকে বলে জনার্দন তার সাথে ক্লোজ একটা সম্পর্কের নাটক করছিল এতদিন। কায়রো উইনিকে বলে বরিসকে মেসেজ করতে, যাতে সে তার প্রতি আকৃষ্ট হয়। উইনি বরিসের সাথে ক্লোজ হবার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। বরিস তাকে পাত্তাও দেয় না। তখন কায়রো একটা সিদ্ধান্ত নেয়। তখন তারা দুই বান্ধবী তাদের কাপড় খুলে ফেলে এবং একে অপরের সাথে গভীরভাবে রোম্যান্স করা শুরু করে। আর তাদের এই ছবি বরিসকে সেন্ড করে। সেই ছবি বরিস দেখে সাথে সাথে সে জনার্দনের ঘরে যায়। তখন জনার্দনের স্কুল থেকে তার স্ত্রীর কাছে কল আসে। স্কুলে তখন জনার্দন আর কায়রোর সম্পর্কের কথা জেনে গিয়েছিল, যা শুনে তার স্ত্রী অবাক হয়ে যায়। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে এই সব কিছু কি সে মেয়েকে গল্প লেখার কারণে হয়েছে। তার স্ত্রী বলে তোমার আর এই মেয়ের মাঝে কি সেক্সুয়াল কিছু হয়েছে। জনার্দন বলে এমন কিছুই হয়নি। পরের দিন কায়রো ক্লাসে আসেনি। সে ছিল প্রিন্সিপালের অফিসে। প্রিন্সিপাল কায়রো আর জনার্দনকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমাদের। কায়রো তখন সব ঘটনা খুলে বলা শুরু করে। কায়রো বলে জনার্দন গল্প লিখতে বলেছে আমাকে পাশের বিনিময়ে। আমরা স্কুলের বাইরে দেখা সাক্ষাৎ করেছিলাম, একসাথে সিগারেটও শেয়ার করেছি। জনার্দন তখন প্রশ্নের উত্তর দিতে দ্বিধাবোধ করছিল। আর দ্বিধাবোধ দেখে প্রিন্সিপাল সব বুঝে ফেলে। আর প্রিন্সিপাল জনার্দনকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। অফিসের বাইরে বরিস জনার্দনকে বলে তুমি তোমার লিমিটে থাকা উচিত ছিল। লিমিট ক্রস করার কারণে তোমার এইসব ভুগতে হচ্ছে। ঘরে আসার পর জনার্দন স্ত্রীকে বলে সে চাকরি থেকে বরখাস্ত হয়েছে। তার স্ত্রী তাকে সন্দেহ করা শুরু করে। স্ত্রী তাকে আবারও জিজ্ঞেস করে তোমাদের মাঝে কি খারাপ কোনো সম্পর্ক হয়েছিল। জনার্দন আবারও বলল না, এমন কিছুই হয়নি। তার স্ত্রী এইসব ঘটনা মেনে নিতে প্রস্তুত ছিল না। স্ত্রী তাকে জিজ্ঞেস করে সেই মেয়ের জন্য কি তোমার এখনও কোনো ফিলিংস আছে। জনার্দন বলে এমন কোনো ফিলিংস নেই। এরপর তাদের ঝগড়া শুরু হয়। তুমুল ঝগড়ার পর তার স্ত্রী তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে উইনি কায়রোর সাথে দেখা করে। উইনি বলে তুমি এটা কি করলে, যার ফলে জনার্দনের চাকরি চলে গেল। কায়রো এইসব নিয়ে কোনো গুরুত্বই দেয় না। কায়রো বলে জনার্দন আমাকে মূল্য দেয়নি, কিন্তু এখন সে বুঝবে আমি কি জিনিস। সে বলে এখন জনার্দনের চাকরিও নেই, সাথে তার স্ত্রীও নেই। কায়রোর রাগ আর প্রতিশোধে শেষ হয়ে যায় জনার্দনের জীবন। সেই সাথে এইখানেই এই মুভির শেষ ঘটে। তো ফ্রেন্ড, কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। সাথে ভিডিওটা একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।